এসআইআর এর নোটিশ পেয়েছেন? ইগনোর করবেন না। এই এসআইআর নোটিশ যদি মিস করেন তাহলে কিন্তু ভোটার লিস্ট থেকে নাম বাদও হয়ে যেতে পারে। अच्छा हमको सिखा रिया है। এসআইআর নোটিশ মানে কি সব আজ ক্লিয়ার করে বলছি। ये तो लेटेस्ट न्यूज़ है। আপনার বাড়িতে কি এসআইআর এর নোটিশ এসেছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে। তো আজকের গল্পটা হতে চলেছে মানে যেটা লাইফ এক্সপিরিয়েন্স, সেটা খুবই সিরিয়াস। কোনো আলাদা টপিক না, কোনো ঘুরতে যাওয়ার নয়, কোনো খাওয়ার নয়, হলো এসআইআর এর। যেখানে আমি গিয়েছিলাম সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এতে কোনো ভেজাল নেই, যেটা পুরোপুরি হয়েছে সেটাই তোমাদেরকে জানাচ্ছি। এসআইআর নোটিশ মানে হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটা ইলেকশন কমিশন ভোটার লিস্ট আপডেট করার জন্য দেয়। क्या बात है सर। এবার কথা হলো যে সবাই এটা কেন পাচ্ছে। এবার অনেকের অ্যাড্রেস চেঞ্জ হয় কিংবা অ্যাড্রেস আপডেট করা থাকে, নামের স্পেলিং ভুল থাকে কিংবা কোনো কারণে ডেটটা ভুল থাকলো, তো সেগুলো আপডেট করার জন্য এটা হয়ে থাকে। এতে ভয়ের কোনো বিষয় নেই। कहना क्या चाह रहे हैं भाई आप? তবে অবশ্যই নোটিশটা পেলে কিন্তু ইগনোর করবেন না। নোটিশের মধ্যে ডেট, বুথ আর হলো গিয়ে কোন অফিসারের সাথে কন্ট্যাক্ট করতে হবে কিংবা কি ডকুমেন্ট জমা দিতে হবে, যেমন আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড এসবই দিতে হয়ে থাকে। সেগুলো অবশ্যই সময় মতো জমাটা দিয়ে দেবেন। আমার মনে হয় ভোট করার অধিকার বাঁচাতে এই এসআইআর নোটিশটা সিরিয়াসলি নেওয়াই উচিত। अच्छा তো দুদিন আগে আমার কাছে যে আমাদের এখানকার বিএলও স্যার রয়েছেন, উনি কন্ট্যাক্ট করেছিলেন। তো তার কাছে গিয়ে সমস্ত ডকুমেন্টস জানলাম কি কি লাগবে। তো আমরা আজকে গিয়েছিলাম যে বুথটা হয়েছিল হালিশহর আদর্শ বিদ্যাপীঠে। বেশি লোক থাকে না, তবে বুথের জন্য যে পার্টটা নাম্বার থাকে ওই কাগজের মধ্যে নোটিশের মধ্যে মেনশনই থাকবে। তো সব জায়গায় আলাদা আলাদা করে মেনশন রয়েছে কোন রুমে যেতে হবে বা কিছু। ওখানে যাওয়ার পর যে কটা ডকুমেন্টস সাথে আনতে বলা হয়, মানে আধার কার্ড, স্কুল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, বাবার ডকুমেন্টস, এগুলোই সাথে নিয়ে যেতে হয়েছিল। আর তার সাথে আমাদের ওখানে যাওয়ার পর যারা অফিসাররা থাকেন এই ইলেকশন কমিশনের, তাদের সাথে দেখলাম একটা করে ফটো তোলা হলো আর আমাদেরকে একটা করে মাত্র সাইন করতে হলো। কিন্তু এর জন্য ১ ঘন্টা লাইনে দাঁড় করে রেখেছিল, যেটার কোনো মানে ছিল না আমার মনে হয়েছে। আর কিছু কিছু মানুষের ভুল থাকে সত্যি, কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু মানুষ থাকে যাদের কোনো রকম ডকুমেন্টসে কোনো ভুল নেই, প্রত্যেকটা পারফেক্ট থাকে, তাদেরকেও ডাকছে। এটা একটু হ্যারাসমেন্টের মধ্যেই পড়ে। এটা তাদের মাথায় রাখা উচিত, যদিও তাদের কিছু যায় আসে না। আর আমার এখন নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে, কারণ আমি যেখানে সব সেলিব্রিটিদের যেতে হচ্ছে। এই ছিল আজকে এসআইআর এর যে গল্পটা, আজকে যেটা আমার সাথে হয়েছে সেটাই লাইফ এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর যাদের এখনো হয়নি বা যারা যাবে, তাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও। এটা খুবই ইম্পর্টেন্ট যেহেতু। আর যে হলো তোমরা কজন গিয়েছো বা কী কারণে গিয়েছো, যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিয়ে যেও। বাই।